সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। গত ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি বরিশালের গায়ে হলুদ কিভাবে হয়, অনুষ্ঠানে কি কি করা হয়। আজকে ব্লগে আমি শেয়ার করব বরিশালের তেলই অনুষ্ঠান। বরিশালে যারা আছে তারা অবশ্যই বুঝে গেছেন এই তেলই অনুষ্ঠানটা কি, আর যারা অন্য এলাকার তারা হয়তো বা বুঝতে পারেন। মূলত গায়ে হলুদের পরের দিন কনের বাড়িতে যে গোসলের অনুষ্ঠানটা হয় সেটাই হচ্ছে বরিশালে তেলই বলা হয়। তো তেলইয়ের জন্য আমরা কনেকে একদম সিম্পল একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু হলুদের একটা অনুষ্ঠান তাই কনেকে আমরা হলুদ শাড়ি আর কাঁচা ফুল দিয়ে সাজিয়েছি। আর সিম্পল এই মেকআপ লুকে কনেকে কিন্তু মাশাআল্লাহ হলুদ পরি লাগছে। কনের এই নো মেকআপ লুকটা ঘরোয়া ভাবে আমরা করেছি। আপনাদের কাছে এই সাজটা কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে পারেন। এরপর আমরা শুরু করে দিলাম তেলইয়ের প্রস্তুতি। তেলইয়ের প্রস্তুতির জন্য আমরা একটু কলসে আলপনা করে নিচ্ছিলাম। যেহেতু আমাদের কাছে আলপনা করা কলস ছিল না, আমরা নেল পলিশ দিয়ে সেটা করে নিয়েছি। এর মধ্যে হুট করে কিছু হিজলা আমাদের বাসায় চলে এসেছে এবং তারা এসে টাকা দাবি করছে। মূলত গ্রামের বিয়েগুলোতে হিজলারা এরকম কনের বাড়িতে মেয়ে বাড়িতে যে টাকা তোলে। যাই হোক, তাদের খুশি করার জন্য কিছু টাকা এবং মিষ্টি মুখ করে আমরা বিদায় দিলাম। বরিশালে তেলই অনুষ্ঠানে গ্রামের মহিলারা মিলে সবাই পুকুর থেকে পানি আনে কলসি ভরে, আর সেই কলসির পানি দিয়ে কনেকে গোসল করানো হয়। বলতে গেলে শহরের জমজমাট বিয়ের প্রোগ্রামের ফাঁকে গ্রামের এই ঐতিহ্যগুলো আর নেই বললেই চলে। তাই আমরা চেয়েছিলাম গ্রাম বাংলার মা খালারা যেভাবে তেলইয়ের অনুষ্ঠানটা করতো আগে, তেমন করে আমাদের এই তেলইয়ের অনুষ্ঠানটা করতে। যাই হোক, সবাই মিলে আমরা পুকুর ঘাটে চলে আসলাম কলসি ভরে পানি নেওয়ার জন্য। এই তো কথা বলতে বলতে কলসিতে পানি ভরা শেষ। এরপর হচ্ছে আম পাতা ধুয়ে সুন্দর করে কলসের মধ্যে বসিয়ে দিল। তারপর আমাদের সুন্দরী সাবিয়া কাঁখে কলস নিয়ে খুব সুন্দর করে ঢং করতে করতে চলে গেল ছাদে। আর এদিকে আমাদের কোণে একদম রেডি, কোণেকে নিয়ে আমরা ছাদে চলে আসলাম। এরপর শুরু হয়ে গেল তেলইয়ের মেইন অনুষ্ঠান। এখানে সুন্দর করে কাঁচা হলুদ সবাই মিলে হচ্ছে থেতো করা হচ্ছে। এদিকে কনেকে তেলই করানোর জন্য কাঁচা হলুদ, মেহেদি পাতা, মেথি সবকিছু পাটায় বেটে নেওয়া শেষ। আমাদের বাড়ির ছোট বোনেরা মিলে এই সুন্দর গায়ে হলুদ ডিজাইনটা করেছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এর মধ্যেই শুরু হয়ে গেল বাড়ির ছোট বড় সবাই মিলে রং খেলা। আমাদের ছোট্ট কিউট আব্দুল্লাহ কিন্তু রং খেলেছে, আর ওকে কিন্তু খুব মাশাআল্লাহ সুন্দর লাগছে। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। রং খেলতে খেলতে আমরা সবাই মিলে অনেক মজা করেছি। এরপর আমি কোণের কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছিলাম, আর প্রত্যেকটা ভিডিওটি মাশাআল্লাহ আমাদের কোণেকে কিন্তু অনেক সুন্দর লাগছিল। যাই হোক, এরপর শুরু হয়ে গেল তেলই পর্ব। তো প্রথমেই হচ্ছে আমাদের কোণেকে উজু করিয়ে নিল, তারপর কোণেকে খুব সুন্দর করে গায়ে হলুদ মাখিয়ে দেওয়া হলো। এই তো এভাবেই আমাদের বরিশালের ঐতিহ্যবাহী তেলই প্রোগ্রামটা আমরা করে থাকি। আপনাদের কাছে আমাদের এই তেলই প্রোগ্রামটা কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট। আর নেক্সট ভিডিওতে আমি আমার বোনের বিয়ের দিনের ব্লগটা শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।